কিছু সম্পর্ক আল্লাহ তাআলা নষ্ট করে দেন যেন আমাদের জীবন নষ্ট না হয়। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল আয়াত ৩০। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, যারা ভিডিওর নিচে এসে স্প্যাম কমেন্টস করবেন আমি কখনোই তাদের কমেন্টসের উত্তর দেব না, আর তাদের ফ্যামিলিতেও আমি কখনোই যাব না। তাতে আপনি আমার সাবস্ক্রাইব কেটে নিয়ে যান, তাতে কোনো আফসোস নেই আমার। কারণ অলরেডি আমার চ্যানেল অনেকটা ডাউন হয়ে গিয়েছে, ভিউজ একেবারেই কম, সব কিছু ডাউন আমার প্রত্যেকটা ভিডিওতে। আমার খুবই খারাপ লাগতেছে, তারপরও আজকে ভিডিওটি আপলোড করতেছি, কারণ আমি যেহেতু ইউটিউবে এসেছি এর শেষটা দেখে ছাড়ব। এটা ছিল শুক্রবারের ভিডিও। আমার আপু ভাইয়ারা, আন্টিরা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে অনুরোধ করব, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওটি চেষ্টা করবেন পুরোটা দেখার, কারণ খুব সুন্দর একটা ইউনিক জিনিস দেখাবো। আশা করি আপনারা অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি দেখাবো। জীবনে তো কত ধরনের বিরিয়ানি খেয়েছেন, গরু, খাসি, মুরগি, কখনো কি শোল মাছের বিরিয়ানি খেয়েছেন? আমি জানি না কে খেয়েছেন নাকি খাননি, কিন্তু আমি খেয়েছি। হ্যাঁ, এটা মনে করি আমি আমার নিজস্ব রেসিপি, কারণ আমি এর আগে কখনো কাউকে খেতে দেখিনি। আজকে আমি আপনাদের সাথে আমার শোল মাছের বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে কিন্তু মাছের বাজার গুছিয়ে নিয়েছি, সবজি ধুয়েছি। এখন ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে তারপরে মাছগুলো কেটে নেব। আশা করি আমার আপু ভাইয়া আন্টিদের কাছে ভালো লাগবে। গত ভিডিওটা আমি যে টপিক্সের পর বানিয়েছিলাম সেখানে আমার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। মেধা ব্লগ থেকে আপু বলেছেন, আপুর কমেন্টসটা আমি পড়তেছি, আমার কাছে খুব ভালো লেগেছে শুনে, যে আপু আমি টাকা সেভিংসের ভিডিও বানিয়েছি, আরও অনেক ভিডিও দেখেছি, কিন্তু শুধু তোমার ভিডিওতে শুধু ইউনিক এই কথাটা বলতে শুনলাম। আমরা কিন্তু অনেকেই হাজব্যান্ডের পকেট থেকে টাকা সরিয়ে সেভ করি, কিন্তু সেটা কিন্তু অনেকেই প্রকাশ্যে আনি না। হ্যাঁ আপু, আমার মনে হয় 100%-এর ভিতর 99% মেয়েরাই এই জিনিসটা করে, কিন্তু কারো হাজব্যান্ড জানে, কারো হাজব্যান্ড জানে না। হ্যাঁ, আমার হাজব্যান্ড এই জিনিসটা অবশ্যই জানে। এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি, তারপরে কথাটা বলবো। এখানে আমি সুরমা মাছ রান্না করব খুবই সিম্পলভাবে। কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, সেই সাথে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, কারণ এই রান্নাটায় পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি থাকে, হলুদের পরিমাণ খুবই কম। আর যেহেতু এই সুরমা মাছটা একটু লবণাক্ত, এর জন্য আমি লবণের পরিমাণ খুবই কম দিয়েছি। এটা এখন আমি দুপুরের জন্য রান্না করব। আর কিছু ভর্তা আছে আগের দিন রাত্রের করা, সেগুলো দিয়ে আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করতেছি, আর যদি সম্ভব হয় একদিন এভাবে খেয়ে দেখবেন। বিশ্বাস করেন, অবশ্যই এর ভালো রিভিউ দিতে আপনি বাধ্য হবেন, এতটাই মজা হয় এভাবে রান্না করলে। হ্যাঁ আপু, আমি যে কথাটা বলতেছিলাম, আমি ভিডিওতে বলেছি এটা 100% সত্যি কথা। আর অনেকেই কিন্তু হাজব্যান্ডকে না জানিয়ে সেভ করে, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে জানিয়ে সেভ করতেছি। আর আমি আমার রিয়েল লাইফটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি আর্টিফিশিয়াল কোনো কিছু পছন্দ করি না। বিশেষ করে লাইফস্টাইলটা আর্টিফিশিয়াল তো কখনোই পছন্দ করি না। কারণ আজকে আমি আর্টিফিশিয়াল কিছু দেখাবো, আমার যেটা নেই, যেটা আমি কখনোই করতে পারি না সেটা দেখাবো, কিন্তু কয়দিন দেখাবো এরকম করে বলেন? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে তো আমার যে লাউ সেই কদুই। কারণ আমার যে লাইফস্টাইল সেটাই আমার মনে হয় আমি মানুষকে দেখালে সবচাইতে ভালো হবে। মিথ্যে দিয়ে কখনো কোনো দিনও বড় হওয়া যায় না, আমি সেভাবে কখনোই বড় হতে চাই না। দোয়া করবেন আমি যেন এভাবেই আমার জীবনটা পার করতে পারি স্বামী সন্তান নিয়ে। সত্যি বলতে কি, জীবনের সুখ বলতে শুধু টাকা পয়সা না,
স্বামী স্ত্রীর মধ্যে একটি বিশ্বাস হলো সবচাইতে বড় সুখ। যদি বিশ্বাস না থাকে, আপনি কারি কারি টাকার পর শুয়ে থাকলেও কিন্তু কখনোই সুখ হবে না। আমার হাজব্যান্ড অতটা খারাপ না, আমি শুধু বলেছি তার দুর্বলতার কথা, যে সে মানুষের প্রতি এতটাই দুর্বল যে তার নিজের পরিবারের কথা চিন্তা না করে সে মানুষকে অতিরিক্ত করতে যায়, পরে দেখা যায় আমাদের নিজেদেরই বিপদে পড়তে হয়। এর জন্য শুধু আমি এভাবে আমার বাচ্চাদের জন্য টাকা সেভিংস করতে থাকি। কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ধোয়া হয়ে গিয়েছে, রান্নাও হয়ে গিয়েছে, সব কিছু গুছিয়ে এই তো দুপুরে খানা খাবো এখন আমরা। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না, আপুর কমেন্টসটা ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইদানিং দেখতেছি অনেক আপুরাই ধৈর্যহারা হয়ে যাচ্ছেন ইউটিউব নিয়ে। আমিও ধৈর্যহারা হয়ে যাচ্ছি, কারণ আমিও তো মানুষ, কিন্তু আমরা সবাই একটু ধৈর্য নিয়ে কাজ করি আর একজন আরেকজনকে সাহস যোগাই, সাপোর্ট করি। ইনশাল্লাহ আমরাও ভালো কিছু করতে পারবো। এখানে আমি একটি কাবাব বানাবো, টুনা মাছের কাবাব। কয়েকদিন আগে আমি একটা বড় টুনা মাছ এনেছিলাম, তার 4-5 পিস রেখে দিয়েছিলাম। ওটাই আমি সমস্ত মশলা দিয়ে সিদ্ধ করে মাছটা কাটা থেকে ছাড়িয়ে নিয়েছি, আর সেই সাথে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা ম্যাশ করে এখন আমি ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, সেই সাথে একটা মানে এটাকে কি বলে, নুডলসের মশলা, এটাই দেব। কারণ আমি এখানে কোনো চাট মশলা ব্যবহার করব না, তাতে মনে হয় যে আমার টুনা মাছের যে মেন যে ফ্লেভার ওটা নষ্ট হয়ে যাবে। আর সাথে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা দিলে সুন্দরভাবে এটা সেট হবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে এগুলো দিয়ে কাবাবের শেপ দিয়ে দেব। তারপরে আমি ডিপ ফ্রিজে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেব, একটু শক্ত হলে তারপরে আমি এটাকে ভেজে নেব। অনেকেই বানাতে পারেন, তারপরও আমি একটু ডিটেলসে বলে দিলাম আমি যেভাবে বানাই সেইভাবে। কারণ রান্না তো আমরা সবাই পারি, কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু মানুষের আলাদা আলাদা হয়ে থাকে। এক একজনের রান্নার স্বাদও কিন্তু এক এক রকম হয়। এটা আমার মনে হয় আল্লাহ তাআলা নিজে যে কোনো খাবারে স্বাদ দিয়ে থাকেন। কারণ একই মশলা দিয়ে আমরা সবাই রান্না করি, কিন্তু এক একজনের খাবারের স্বাদ কিন্তু এক এক রকম। এই তো আমার কথা বলতে বলতে কিন্তু আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে, আর এই তো চলে আসলাম আমার সেই বিরিয়ানি রান্না করতে। একটা অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই বিরিয়ানিটা ট্রাই করবেন বাসায়। আর যদি বেশি ভালো লেগে থাকে সবার কাছে পৌঁছে দিবেন ভিডিওটি শেয়ার করে। এখানে আমি বেশি কিছু মশলা দেব না তেমন, কারণ আমি মাছটা অলরেডি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর যেহেতু মাছে তেমন একটা ভারী মশলা লাগে না, এর জন্য খুব অল্প পরিমাণে আমি মশলা দিয়েছি। আর এই তো আমার পুরো মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না, এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। খুব অল্প সময়ে রান্না করা হয়ে যাবে। এই তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। দেখা যায় 5 থেকে 6 মিনিট রাখলেই মাছটা কিন্তু কুকড হয়ে যাবে। এই তো আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে কিন্তু মাছগুলো সব উঠিয়ে নেব, কারণ মাছটা যেহেতু চালের সাথে একসাথে দিয়ে রান্না করলে কিন্তু এটা ভেঙে যাবে, কারণ গোশ একসাথে চালের সাথে নাড়লে সমস্যা হয় না। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছটা উঠিয়ে নিয়েছি। এখন মশলার ভিতর চালটা সুন্দর করে ভেজে নেব, কারণ চালটা যত সুন্দর করে ভাজা হবে বিরিয়ানিটা তত কিন্তু ঝরঝরে হবে। কিন্তু আমি ইলেকট্রিক চুলাতে ভালো করে ভাজতে পারতেছি না, কারণ যেহেতু বিরিয়ানির মশলা দেওয়া নিচে লেগে ধরতেছে। তাই আমি কোনো রকম চালটা ভেজে তার ভিতর কিন্তু গরম পানি দিয়েছি। গরম পানিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। প্লিজ আপুরা কেউ না টেনে ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো চালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছটা দিয়ে সুন্দর করে মাছটা আলতোভাবে একটু চালের ভেতরে ঢুকিয়ে দেব। তারপরে আমি এটা চুলাটা অফ করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে যে তাপটা থাকবে চুলোতে ওটাতেই আমার
বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। এই তো অলরেডি কিন্তু আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। এত সুন্দর একটা স্মেল আসছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি বাসায় না ট্রাই করেন তাহলে কখনোই এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। বিশ্বাস করেন এই বিরিয়ানিটার যে এতটা স্বাদ, আমি মানে প্রত্যেকটা জিনিসের তো আলাদা আলাদা একটা স্বাদ থাকে, এটারও অনেক একটা স্বাদ। আমার মেয়েরা যখন ছোট ছিল তখন এই বিরিয়ানিটা আমি অনেকবারই তৈরি করেছি, আর ফার্স্ট টাইম এখন তৈরি করলাম ওরা বড় হওয়ার পরে। ওরা তো খেয়ে বলছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এই তো মাঝখানে সন্ধ্যার পরে আইসক্রিম এনেছিল, সেই সাথে কয়েক প্যাকেট বিস্কিট এনেছে, তাই আমি কিছু বিস্কিট একটু বয়ামে ভরে নিচ্ছি। তারপরে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর বাদ বাকি বিস্কিটগুলো আমি এই পলিতে ভরে রেখে দেবো, আবার যখন দরকার হবে তখন আবার বের করে খেয়ে নেবে বাচ্চারা। কারণ বাচ্চা কাচ্চা ঘরে থাকলে বিস্কিট চানাচুর এগুলো সবসময় রাখতে হয়। আর এই তো আমি কাবাবগুলো এখন এক এক করে ভেজে নিচ্ছি। আমার আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আমার ভিডিওটি আমার আপুদের কাছে ভালো লাগবে। আর আবারও বলছি, শুরুতে যে কথাটা বললাম, প্লিজ কেউ স্প্যাম কমেন্টস করবেন না, কারণ এই জিনিসটা খুবই খারাপ। আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আমার চ্যানেলের ভিডিও ডিউরেশন, ইমপ্রেশন থ্রো মানে সব কিছুই ডাউন হয়ে গেছে। বিশ্বাস করেন আমার খুবই খারাপ লাগতেছে, আজকে ভয়েসও দিতে মন চাচ্ছে না। বাকি কোনো ভিডিও আমি এখন পর্যন্ত করিনি, কারণ আমার মনেই চাচ্ছে না যে আমি ভিডিও করি। মানে মনটা কেন যেন ভেঙে যাচ্ছে, আবার নিজেকে নিজে একা একাই সাহস দিয়ে থাকি। এই তো আমার রান্নাবাড়াগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপুরা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর একজন আরেকজনকে সাপোর্ট করবেন। কারণ আমরা মানুষ, আমরা যদি সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, সবাই চায় কিছু না কিছু করতে। তাই আসুন আমরা হিংসা বিভেদ ভুলে গিয়ে সবাই সবাইকে সাপোর্ট করি। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক নয়েজ এসেছে, কারণ আমি যখন এই ভিডিওতে ভয়েস দিই তখন এই বিমান যায় মাথার ওপর দিয়ে, খুবই খারাপ লাগে। তাহলে ভিডিওটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।